I said, King, we're losing our ass defending you, King, and you have a lot of money. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন যে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। তিনি বলেন, সৌদি আরব শীঘ্রই আব্রাহাম চুক্তির অংশীদার হবে। আমি মনে করি সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। শুক্রবার টাইম ম্যাগাজিনে ট্রাম্পের প্রকাশিত সাক্ষাৎকারের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত 22 এপ্রিল ট্রাম্পের সাক্ষাৎকারটি নেয় সংবাদ মাধ্যমটি। আব্রাহাম চুক্তিটি মূলত এমন একটি স্বাভাবিকরণ চুক্তি যা ট্রাম্পের প্রথমবারের প্রশাসন ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের মধ্যে মধ্যস্থতা করে বাস্তবায়ন করেছিল। ট্রাম্পের সৌদি আরব সফর আগামী মাসে। এটি তার দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বিদেশ সফর হতে যাচ্ছে। তার প্রথম সফরটি ছিল ভ্যাটিকানে, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সৌদি সফরকে সামনে রেখে এবং আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তিগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমি মনে করি এটি খুব দ্রুত সম্পন্ন হবে। ট্রাম্প এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান এবং সৌদি জনগণের প্রতি তার পছন্দের কথাও জানান। তিনি বলেন, সৌদি আরব আমাদের অর্থনীতিতে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করতে সম্মত হয়েছে। সৌদি সফরে ট্রাম্প কি করবেন সেটাও জানান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এরপর আমি কাতারে যাব, তারপর আমি সংযুক্ত আরব আমিরাতে যাব। ট্রাম্প এ সময় আব্রাহাম চুক্তির বিশাল সফলতা থামানোর জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দোষারোপ করেছেন। তার ভাষায়, তারা আব্রাহাম চুক্তি নিয়ে কিছুই করেনি। আমাদের সেখানে 4টি দেশ ছিল, সবকিছুই প্রস্তুত ছিল, আমরা এটি সম্পন্ন করতে পারতাম। এখন আমরা আবার শুরু করতে যাচ্ছি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি সফরকে কেন্দ্র করে রিয়াদের সঙ্গে $100 বিলিয়ন বেশি মূল্যের অস্ত্র বিক্রির একটি বড় ধরনের প্যাকেজ প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরের সময় এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। রয়টার্স জানায়, বিষয়টি সম্পর্কে সরাসরি জানেন এমন 6টি সূত্র এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বাইডেন প্রশাসন সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে রিয়াদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার চেষ্টা করেছিল, তবে সেই প্রচেষ্টা সফল হয়নি। এবার ট্রাম্প প্রশাসন আরো বৃহত্তর এবং অস্ত্র বিক্রি কেন্দ্রিক প্রস্তাব নিয়ে সামনে এগোচ্ছে। ট্রাম্পের প্রথম মেয়াদে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবার দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন সেই পথেই হাঁটছে। সেই সঙ্গে ট্রাম্পের প্রশাসনের এবারের অন্যতম পররাষ্ট্রনীতি হচ্ছে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।